ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে বোলপুরে ডাকবাংলো ময়দানে খাদি মেলায় অংশগ্রহণ করেন রাজ্যের গ্রাম উন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। খাদি মেলা প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, প্রায় শতাধিক স্টল নিয়েই আঞ্চলিক হস্তশিল্প ও তাঁত বস্ত্রকে প্রাধান্য দিয়েই খাদি মেলা উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই জেলায় শীঘ্রই তৈরি হবে হস্তশিল্প মল। পরিকল্পনা হবে স্বনির্ভর গোষ্ঠীদের জিনিস এক ছাতার তলায় বিক্রি করার। আর এসব শপিং মলে এক জায়গায় একসঙ্গে বিভিন্ন রকম জিনিসের দোকান বা স্টলে বিক্রি করবে। কম দামে খাঁটি জিনিস পাবেন ক্রেতারা। বিও রিপোর্ট, রাঙামাটি 24x7 নিউজ। রেজিমেন্ট গার্মেন্ট হাবের সামনে যেটি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের উন্নয়ন আধিকারিক সম্মানীয় সত্যজিৎ বিশ্বাস মহোদয়, চন্দ্রনাথ সিনহা মহাশয়। এবং এই যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এখানে উষারডিহি রাস্তার ধারে চৌপাহাড়ি জঙ্গল মহলে মৌজায় প্রায় 1 একর জমির উপর গড়ে উঠেছে এই প্রকল্পটি। এর জন্য ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় 6 কোটি টাকা। আজ এই ক্লাস্টার হাবের ট্রেনিং প্রোগ্রামের শুভ সূচনা করছেন অতিরিক্ত অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তর কারা দপ্তরের মাননীয় মন্ত্রী। মেলার মাধ্যমে গোটা পশ্চিমবাংলাকে জাগিয়ে তুলেছে সাধারণ মানুষের জন্য। খাদি মেলা ভালো হচ্ছে, ভালো চলুক, খুব সুন্দরভাবে খাদি মেলা। দেখুন, খাদি মেলা হচ্ছে এবার আমাদের একটু ভালো নয়, কেন সামনের জায়গাটা আমরা পাইনি, বইমেলা হচ্ছে বলে তাই পেছনে মাঠে করলাম। তাই আপনাদেরও দায়িত্ব বাড়লো একটু প্রচারটা যেন ভালো হয়, যাতে এবছর খাদি মেলা যেখানে যেখানে প্রায় জেলাতেই হয়েছে সব জায়গায় কিন্তু আমাদের বিক্রি বেড়েছে, প্রায় 1.5 গুণের মতন বিক্রি সব জায়গাতেও বেড়েছে। এই কয়েকদিন আগে আমাদের কলকাতা মেলা শেষ হলো, সেখানে 7 থেকে 8 কোটি টাকার মতন আমাদের জিনিসপত্র বিক্রি হয়েছে। তাই এই যে মানুষের চাহিদা বাড়ছে এবং নিজেরা এসে ক্রেতারা এসে বিক্রেতার কাছ থেকে সরাসরি দাম দর করে জিনিস পছন্দ করে কিনতে পারছেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে মার্কেট, কারণ শিল্প করলেই, ক্ষুদ্র শিল্প করলেই হবে না, তার মার্কেট করতে হবে। তাই উনি এই মেলার উপরে জোর দিয়েছিলেন। এতে নানা বিরোধী দল নানা ব্যঙ্গাত্মক করেছে, কিন্তু গ্রামীণ বাংলার অর্থনীতিটা এর ফলে মজবুত হয়েছে। এবং উনি আরও একটা ঘোষণা করেছেন, আপনারা জানেন যে প্রতি জেলায় একটা করে 1 একর জমির ওপরে একটা করে মল করা, সেখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এসএসজি গ্রুপের মেয়েরা তাদের জিনিসপত্র বিক্রি করবে এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এই ফ্লোরগুলোতে তারা অন্যান্য যারা মার্কেটিং সোসাইটি আছে বা যারা মল করে তাদের ভাড়া দেওয়া হবে, যাতে এক জায়গায় মানুষ ইচ্ছা করলে মলেও যেমন জিনিস কিনতে পারবে, তেমনি এসএসজি গ্রুপের কাছ থেকেও জিনিস কিনতে পারবে। এর ফলে আমাদের আরও এটা প্রথমভাবে একটা সিদ্ধান্ত হয়েছে প্রতি জেলায় একটি করে, পরবর্তীকালে হয়তো আরও বাড়বে বা এটা সাকসেস হলে আরও বাড়বে। তা আমরা মনে করি যে আমরা যোগ্য সেনাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি, যার যোগ্য নেতৃত্বে বাংলা সমস্ত বিষয় যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ক্ষুদ্র কুটির শিল্পও এগিয়ে যাচ্ছে।